ফটো তুলবো কিন্তু তারপরে প্লেসটা একবার দেখো। সবাই মিলে ঝুলছে। ফার্স্টে দেখে নাও ঠাম্মার দিদা, পুরো পাথর চারিদিকে। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? দেখো এখনো গলাটা আমার বসে আছে। আর এই যে দেখো এখনো আমাদের ঠাকুরের ফুলটা খোলাই হয়নি, খুলবো করে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, কারণ এখন সবাই মিলে যাবো পার্কে। তো এখানে দিদি রেডি হচ্ছে, এদিকে মা রেডি হয়ে গেছে। আর ওই যে আমাদের পাশের বাড়ির এক ভাইজি, ওকেও সাথে নিয়ে যাচ্ছি। আমাদের পাশের বাড়ির দাদার মেয়ে, ওকে আমরা নিয়ে যাই যেখানে যাই। ওটা প্রচন্ড ভালোবাসি ওকে আমরা প্রচন্ড। আরও মেন কথা হলো, ও হলো আমাদের বাড়িতে খুব কাজ করে দিয়েছে পুজোতে। আমাকে আজকে দুটো আমার শ্যাম্পু এনে দিয়েছে, তার জন্য আমি ওকে পার্সোনালি, তার জন্য আমি ওকে আমার সাথে আমার ভিডিও দেখে সবসময়, তার জন্য ওকে। তার সাথে দিদিরও বিগ ফ্যান, তার জন্য। আর এটা হচ্ছে আমাদের ভাই, ও আমাদের বিগ ফ্যান, তার জন্য ওকে নিয়ে যাচ্ছে। আমার ভিডিও দেখলে দূরে পালিয়ে যায় মোবাইলটা। তো রাস্তায় টোটো চলে এসেছে। তো চলো, আজকে তো বাড়ির সব ফ্যামিলি মিলে যাচ্ছে, তো খুবই ভালো লাগছে। তো মার দিদি ঘরগুলো তালা মারছে, যার জন্য অল্প ওয়েট করছে ওরা আসুক, তারপরে চলো আরামে। দেখো এখনো যেতেই পারিনি, আগে আমার টিপ পড়ে গেছে, তো ব্যাগে নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে পড়ে নেবো। তো চলো তোমরা ব্লগটা দেখো। এই হলো আমাদের আরেকটা টোটো। এখানে দেখো, এখানে বসেছে একটা ভাইপো, ঠাম্মা, ওরা সবাই বসেছে। তো এই একটা টোটো আর এই আরেকটা টোটো আমাদের। আমরা বেরিয়ে পড়েছি। ওদের টোটোটা হলো ওই যে আগে যাচ্ছে। তো চলো, বাবু ওই যে সামনে বসেছে। আর কি আমরা চলে এসেছি। তো এবার দিদি রিঅ্যাকশনটা আমরা দেখবো। দিদি বলছে আমাদের এখানে খুব ছোট পার্ক, হ্যাঁ কিছু নেই, এই হলো নদীটা। এই নদীটার নাম হলো শুক্লাই নদী। এই হলো পার্ক। তো এই যে দেখো পার্কের সামনে কত সুন্দর ফুল। চলো চলো বেরো বেরো। তো চলো এবার আমরা ঢুকি পার্কের এন্ট্রান্সে গিয়ে। চলো চলো সবাই যাও। ওই যে ওরা চলে যাচ্ছে আগে আগে। চলো চাই, চলো টিকিট কাউন্টারে যাওয়া যাক। ওরা সবাই টিকিট কাউন্টারে চলে গেছে। আর ওইদিকে দেখো, ওইদিকে সব খাবারের দোকান আছে। প্লেসটা দারুণ দেখতে। ফটো তুলবো কিন্তু তারপরে। চলো 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 যাওয়া যাক এবার। ভাই ভাই প্লেসটা একবার দেখো, দারুণ। ওরা এখন আসছে, ওই যে ওরা আসছে, ওরা আসছে। পার্কে আমরা চলে এলাম। আর সবাই দেখো, সবাই দৌড়ে দৌড়ে কোথায় চলে আসছে। মা ওরা তো জায়গায় পাচ্ছে না, ওরা ভাবছে কি হলো। আর দিদি ওরা হাঁপিয়ে গেছে দৌড়তে দৌড়তে। তো চলো যাওয়া যাক। আর তো সবাই মিলে ঝুলছে। ফার্স্টে দেখে নাও ঠাম্মার দিদা, এখানে আছে দিদি, এদিকে দিদিও ঝুলছে। আর এইদিকে এই যে বোন ঝুলছে, আর ওইদিকে ওই যে মা ঝুলছে, বোনের দিকে মাকে ফটো তুলছে। তো গাইস এই যে ফাইনালি এখানে আমরা ঝুলছি, দারুণ লাগছে ঝুলতে। তো ওই যে ওদিকে বোনেরা ঝুলছে, ও ঝুলতে সেই মজা, সেই। বাচ্চারা দোলনা পেয়ে তো আর আসছিলই না, তবু ওদেরকে নিয়ে আসা হলো। একটা ছবি তোলা হয়নি, সবাইকে নিয়ে এসেছে। ও ফট করে কোথা থেকে আসলো, গরমে পেলাম না সিরিয়াসলি। ও কোথা থেকে এবার চলে এলো, চুলগুলো কীভাবে গরমের মধ্যে ছেড়ে দিয়েছে জানি না। তো চলো দেখা যাক, আমারও ছবি তুলতে খুব ইচ্ছে করছে। সবাই তুলছে ওদিকে, চলো আমরা ছবি। গাইস এখানে দেখো সবাই বসে আছে। এই যে এখানে মা, দিদি, মা, দিদি, এখানে দিদা, ঠাম্মা, বোন, মা। এখানে আমাদের পাগলগুলোর অবস্থা দেখো, দুজন মিলে শুয়ে আছে। পোস্ট করলো ওরা সবাই শুয়ে শুয়ে। আর আমি এবার এখান থেকে এখানে যাব আবার। আকাশটা দেখো পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো গাইস এখন এখানে বসে আছি, ওইদিকে ঠাম্মা, দিদা,
সবাই মিলে বসে আছি। বোন এখানে বসে রিল করছে, আর আমার পাশে বসে আছে দিদি, বোন, আমার বোন, ভাই, ওরা সবাই মিলে ও সাইডে গিয়ে খেলছে। ওরা ওখান থেকে আর আসছে না, ওখানে দোলনা দেখতে পেয়েছে, তারপরে স্লিপার দেখতে পেয়েছে, যার জন্য ওরা আর আসছে না। তো চলো দেখতে থাকো। এই যে ও চলে এলো আবার দৌড়ে দৌড়ে, ওই যে ওরা সবাই আসছে। তো ফাইনালি এখন চলে এসেছে এই জায়গাটা। এই জায়গাটাতে দেখো পুরো পাথর চারিদিকে, এদিকেও পুরো পাথর চারিদিকে। তো ওরা সবাই উঠে গেছে এখানে। তো চলো এখানে যাই। ওই যে ঠাম্মার দিদা আসছে, খুব সুন্দর জায়গাটা। তো চলো যাই। ওইদিকে আছে বোন, ওরা, মা আছে। ফাইনালি এই জায়গাটাতে চলে এলাম। দেখো ওরা সবাই এখানে বসে আছে। আর এই যে এখান থেকে পার্কটা দেখতে পারবে পুরোপুরি, দারুণ সুন্দর। ঘোরা আমাদের কমপ্লিট। এই যে দেখতে পালে ফাইনালি ঘোরা কমপ্লিট। তো এবার চলে যাচ্ছি আমরা, এবার নিচে চলে যাব, নিচে যাব। ওরা সবাই কোথায়? ওরা সবাই চলে গেছে নাকি? এখানে আছে আইসক্রিম। তো এখন সবাই বলছে আইসক্রিম খাবে বলে, তো সবার জন্য এবার আইসক্রিম কিনা হবে। কি আইসক্রিম কিনবো? এটা না, ওইটা না। কোন বিলে কি মান? এখানে দেখো একটা দোকান আছে, এদিকেও দোকান আছে, আইসক্রিমের দোকান, এদিকেও দোকান। আর ওরা সবাই মিলে এখন জল খাচ্ছে, এদিকে আইসক্রিম কিনছে, বসে এখন আইসক্রিম কিনছে। আমি পরে খাবো আমারটা। যা 4টি বাটি কিনলো, বাটি আইসক্রিম। তো চলো এবার খাবো আমরা। বাচ্চাগুলো জল খেতে খেতে কি অবস্থা, এদিকে আইসক্রিম খাচ্ছে আর এখানে জল খাচ্ছে, কি যে বলবো। আর আকাশটার অবস্থা বেশি একটা ভালো না, যার জন্য ভাবছি বাড়িতে চলে যাবো আমরা সবাই মিলে। দাও আমাদেরকে আইসক্রিম দাও। চলো ওদের কাছে যাই, ওখানে একসাথে বসে খাবো। চলো, যাবে না? আইসক্রিম কেনা হয়েছে, চলো এবার আইসক্রিম খাবো ওখানে বসে বসে। ওই যে ওরা সবাই খাচ্ছে, এখানে দিদা বসে বসে খাচ্ছে, আর এখানে ঠাম্মা, এদিকে পিসি, দেখো সবাই মিলে খাচ্ছে আইসক্রিম। প্রচন্ড গরম লাগছে, তো এবার এখানে বসেছি, আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খাবো। ভ্যানিলা ফ্লেভারের, তাই না? কেন? এটা খেতে আমার খুব ভালো লাগে। কি করছিস বোন? ভিডিও করতে যাবো না। ও দারুণ খেতে। এমনি তো গলা বসে গেছে, আইসক্রিম খাচ্ছি, জানি না কি হবে। ওই দেখো আমার বাবু পেছনে। বাবু খাবে? খাবি না তাই না? ওরা খেয়েছে, আমাদের থেকে বেশি দাম খেয়েছে, 30 টাকার আইসক্রিম খেয়েছে। গলা তো ভেঙে গেছে। দারুণ। তো গাইস ফাইনালি মন খারাপ করে এখন তো চলেই যেতে হবে। কি কই? হ্যাঁ, তো চলেই যাচ্ছি। আর ওই যে পেছনে পার্ক, আর এখানে আছে দিদা, ঠাম্মা, আর ওরা সবাই টোটোর সামনে চলে গেছে। তো চলো যাওয়া যাক। আর সামনে এরকম ফুল গাছ ছিল, ওদেরকে তো প্রথমে দেখিয়েছি। এসেছিলাম যখন তখন তো দুপুর ছিল, বাট এখন দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চলো যাই, এবার বাড়িতে চলে যাবো। এবার আমাদের টোটো ওখানে দাঁড়িয়ে আছে, আগে একটা আমাদের গাড়ি আর এদিকে আমাদের আরেকটা গাড়ি। এবার আমরা উঠবো টোটো গাড়িতে। তো চলো উঠি। এখন খাবো আমরা আলু গরম। তো দিদিও খাচ্ছে এখানে বসে বসে দিদির জন্য, আর এখানে আছে আমার। দারুণ লাগে আলু গরম খেতে আমার। চলে এলাম বাড়িতে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। দেখো 3 দিন ধরে তো এমনিতে পুজো হচ্ছে, তারপর আজকে আবার এই পার্ক থেকে ঘুরে জাস্ট এলাম। তো এবার গিয়ে ড্রেসটাকে চেঞ্জ করবো, অনেক টায়ার্ড লাগছে। দেখো ঠাকুরের মালাটাও এখনও ঘুরিনি সারাদিন, কারণ এই 3 দিন ধরে তো ঘুম অনেক ক্ষতি হচ্ছে। পরশু দিনকে রাত্রে ঘুমাতে পারিনি, পুজোর আগের দিন, তারপর পুজোর দিন তো ঘুমাতে পারিনি। কালকে রাত্রে অল্প ঘুম হয়েছে, একদম সকাল 7টার দিকে ঘুম ভেঙে যায় আজকে সকালে। তো সারাদিন এভাবেই গেল, আর মালাটা খুলিনি। কালকে আবার, আর দেখো গলাটা বসে গেছে। আজকে আইসক্রিম খেয়েছি প্লাস জল খেয়েছি ফ্রিজের, জানি না কি হয় গলার অবস্থা। ভিডিও তো তোমরা দেখতে থাকো, প্রচণ্ড টায়ার্ড লাগে, শরীরটা দিচ্ছে না।